আজ ১০ তারিখ নতুন পে স্কেল গেজেট প্রকাশের পর তৃতীয় দিনের অগ্রগতিতে বাস্তবায়ন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। গেজেট প্রকাশের পর থেকে টানা ৩ দিনের প্রশাসনিক তৎপরতায় বেতন নির্ধারণ ও অফিস আদেশ জারির প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন পে স্কেল সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। গেজেট প্রকাশের পর থেকে অর্থ, জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে। আজকের আপডেটে জানা গেছে, বাস্তবায়নের খসড়া নির্দেশনা অনেকাংশে চূড়ান্ত করা হয়েছে। আজকের অগ্রগতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অফিস আদেশ জারির প্রস্তুতি। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ খুব শিগগিরই প্রকাশ হতে পারে। এইসব অফিস আদেশের মাধ্যমেই মাঠ পর্যায়ে বেতন কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। আজকের আপডেট অনুযায়ী বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার পদে বেতন পুনর্নির্ধারণের হিসাব প্রায় চূড়ান্ত। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বাস্তবায়নের সময় যাতে কোনো বিভ্রান্তি বা বৈষম্য না থাকে সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নতুন পে স্কেলে বিদ্যমান গ্রেড কাঠামোকেই ভিত্তি হিসাবে রাখা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে আলোচিত কিছু গ্রেড ভিত্তিক অসামঞ্জস্য দূর করার বিষয়ে আজ আলোচনা হয়েছে। এতে একই গ্রেডে কর্মরত কর্মচারীদের মধ্যে সমতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ভাতা কাঠামো বাস্তবায়নের বিষয়েও আজ অগ্রগতি হয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা কিভাবে কার্যকর হবে সে বিষয়ে খসড়া নির্দেশনা প্রায় চূড়ান্ত। বড় শহর ও ব্যয়বহুল এলাকায় কর্মরত সরকারি কর্মচারীদের বিষয়টি আলাদাভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। আজকের আপডেটে অ্যারিয়ার সংক্রান্ত বিষয় আরও স্পষ্ট হয়েছে। গেজেট কার্যকরের নির্ধারিত তারিখ থেকে বেতন কার্যকর হলে পূর্ববর্তী সময়ের বকেয়া কিভাবে পরিশোধ করা হবে সে বিষয়ে নীতিগত সিদ্ধান্তের খসড়া তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অ্যারিয়ার পরিশোধ ধাপে ধাপে করার সম্ভাবনাই বেশি। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মাসিক আয়ে যে পরিবর্তন আসবে তা দীর্ঘদিনের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব তুলনামূলকভাবে বেশি হবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে। এর ফলে বাজারে ভোক্তা ব্যয় বৃদ্ধি পেতে পারে, যা ব্যবসা বাণিজ্য ও সেবা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে আজকের আলোচনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টিও বিশেষভাবে উঠে এসেছে। বেতন বাড়ার প্রভাব যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে নেতিবাচক প্রভাব না ফেলে সে বিষয়ে বাজার তদারকি জোরদারের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। আজ সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে। অনেকেই অফিস আদেশ প্রকাশের দিকে তাকিয়ে রয়েছেন। বেতন কার্যকর হওয়ার সময়সীমা নিয়ে আলোচনা এখন সবচেয়ে আলোচিত বিষয়। আজকের আপডেট অনুযায়ী অফিস আদেশ প্রকাশের পরপরই সংশ্লিষ্ট দপ্তরগুলো বেতন পরিশোধের প্রস্তুতি নেবে। এতে হিসাব রক্ষণ, বেতন শীট সংশোধন এবং ব্যাংকিং প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে। সংশ্লিষ্ট মহলের মতে, বাস্তবায়নের গতি নির্ভর করবে প্রশাসনিক প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতার উপর। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলেও মাঠ পর্যায়ে বাস্তব প্রয়োগে কিছুটা সময় লাগতে পারে। আজ ১০ তারিখের অগ্রগতিতে স্পষ্ট হয়েছে, নতুন পে স্কেল গ্যাজেট এখন বাস্তবায়নের প্রায় শেষ ধাপে প্রবেশ করেছে। ঘোষণার পর্যায় পেরিয়ে এটি এখন কার্যকর প্রয়োগের দিকে অগ্রসর হচ্ছে। সার্বিকভাবে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ এবং আজকের এই অগ্রগতি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর হিসাবে বিবেচিত হচ্ছে। এটি শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মপরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত একটি সিদ্ধান্ত। পরবর্তী ধাপে অফিস আদেশ প্রকাশ, বেতন কার্যকর এবং অ্যারিয়ার পরিশোধের অগ্রগতি অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নের পূর্ণচিত্র আরও স্পষ্ট হবে। আজকের আপডেট অনুযায়ী সেই পর্যায় খুব বেশি দূরে নয়।